নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন সোম বাংলা ব্লগ। আজকে রবিবারের দুপুরে কি দারুণ খাওয়া দাওয়া হলো জানেন? একেবারে দেশি স্বাদে ভরা ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সাথে সর্ষে ইলিশ, আর একেবারে লাল লাল ঝাল ঝাল চিকেন। এই হচ্ছে বাঁধাকপি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই হচ্ছে সেই লাল লাল ঝাল ঝাল চিকেন। আর এই দেখতেই পাচ্ছেন, এই আছে সর্ষে ইলিশ। আহা, ভাবতেই জিভে জল চলে আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই খাওয়া দাওয়ার অভিজ্ঞতার ভেতরে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলি, ইলিশ মানে বাঙালির আবেগ। আজকের মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, একেবারে দেশি খাওয়া। এই রেসিপিটা আমাদের বাড়িতে বিশেষ দিনে প্রায়ই হয়। তারপর ছিল সর্ষে ইলিশ, হলুদ সর্ষে বাটা দিয়ে তৈরি। ঢাকনা খোলার সাথে সাথে যেভাবে ভাপ বেরোলো, সেই গন্ধ এখনও যেন নাকে লেগে আছে। আর ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন। এই চিকেনটা একেবারে গ্রামের স্বাদে তৈরি। ঝালও বেশি হয়নি যদিও, কিন্তু খেতেও কিন্তু ভারী মজা ছিল। আজকে যখন স্নান করে রান্নাঘরে ঢুকি, দেখি হাঁড়িতে ফুটছে বাঁধাকপি আর ইলিশের মাথা দিয়ে দারুণ একটা পদ। গরম গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই চাই না। অন্যদিকে সর্ষে ইলিশ, ঘন ঘন করে সর্ষে, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দেওয়া হয়েছে। শুধু সেই ঘ্রাণেই যেন মন ভরে গেল। চিকেন রান্না হচ্ছিল লাল লঙ্কার গুঁড়ো আর মশলার ঝাল ঘ্রাণে। মনে হচ্ছিল এ যেন রবিবারের জন্য একেবারে পারফেক্ট কম্বো। তাহলে চলুন, এবার এলো আসল মজা খাওয়া। প্রথমে ভাতের সাথে নিলাম ইলিশের মাথা দিয়ে বাঁধাকপি। আপনারা দেখছেন, আহা, প্রতিটা কামড়ে মনে হচ্ছিল বাড়ির ঘ্রাণ, গ্রাম বাংলার স্বাদ যেন ভরে গেছে। তারপর খেলাম সর্ষে ইলিশ। ঝাল, ঝোল, মশলা সব মিলে একেবারে পারফেক্ট। ইলিশের টুকরো ভাঙতেই ভিতর থেকে তেল বেরোলো, আর সর্ষের ঝালটা ভাতের সাথে মিশে একেবারে স্বর্গীয় স্বাদ দিল। শেষে খেলাম লাল লাল ঝাল ঝাল চিকেন। সত্যি বলতে কি, এত ঝাল হলেও স্বাদটা এমন ছিল যে খেতে খেতে থামতেই যেন পাচ্ছিলাম না। রবিবারের দুপুর মানেই পরিবারের সবাই একসাথে বসে খাওয়া। আজকেও তাই হলো। সবাই মিলে গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে এই দারুণ মেনু খাওয়া, এর আনন্দ একটা অন্যরকম। ইলিশ আর চিকেন নিয়ে কার আগে কে নেবে সে নিয়েও যে মজার ঠাট্টা কিন্তু চলছিল। পরিবারের সাথে খাওয়ার আনন্দটাই ছিল আলাদা। বন্ধুরা, এই পদগুলোর যদি রেটিং দিতেই হয়, তবে বলতে হয় যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু 10-এ একেবারে 10, একেবারে দেশি স্বাদ। আর সর্ষে ইলিশ পেয়েছে কিন্তু 9.5, অসাধারণ। আর লাল লাল ঝাল ঝাল চিকেন কিন্তু 9 পেয়েছে। ঝাল প্রেমীদের জন্য একেবারে পারফেক্ট। আজকের রবিবার একেবারেই কিন্তু মনে রাখার মতো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রবিবারের দুপুরের খাওয়া দাওয়ার অভিজ্ঞতা। ইলিশের মাথা দিয়ে বাঁধাকপি,
সর্ষে ইলিশ আর লাল লাল ঝাল ঝাল চিকেন, সব মিলিয়ে দিনটা একেবারে জমে গেল। আপনারা কি এই ধরনের রবিবারে স্পেশাল লাঞ্চ করেন? করলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। তো চলুন এবার আপনাদের আমি সেই মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকের রবিবারের দুপুরের একটি ভিডিও নিয়ে। আজকে কী কী খাওয়া দাওয়া করছি তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকেও শেয়ার করছি। তা দেখো কী কী আজকে খাওয়া হয়েছে আমাদের। এই হচ্ছে ইলিশ মাছ দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাখা মাখা বাঁধাকপি। আর এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে ইলিশ সর্ষে। তাহলে এক এক করে খাওয়া শুরু করে দিই। আর ওইদিকে বাবু ঘুমোচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা করলে একটু সেটা আলাদা টেস্ট হতো। বাঁধাকপি দিয়েও ভালো লাগে। খাওয়া ভালোই হয়েছে। মাথাটা ভালো খেতে, কিন্তু ঘুরতে ঘুরতে দম বন্ধ হয়। একটা একটা করে খেতে হবে। কালকে সবজি আছে তো? সবজি
বাঁধাকপি মোটামুটি শেষ করলাম। এবার খাওয়া হচ্ছে সর্ষে ইলিশ। দেখা যাক সর্ষে ইলিশটা কীরকম লাগে খেতে। ভালোই হয়েছে, কিন্তু ঝালটা একটু কম হয়েছে। লঙ্কা দেয়নি নাকি কে জানে, একটা লঙ্কা বললো না, লঙ্কা আছে? তো ঝাল দুটো মেখে নিয়েছি লঙ্কা। সর্ষের তেলটাও ঠিক মতো পড়েনি, এটা সিম্পল। না না, সর্ষের তেলটা নেই, বুঝেছো? কি তেলের মধ্যে কি দিয়ে? এটা তো ভাপানি। তো সর্ষে দিয়ে সিদ্ধ করে না ফল। সর্ষে ছেড়ে দিয়েছে, ওই তেলটা নামিয়ে নিতে পারলো না, নামিয়ে নিয়ে মাংস দিয়ে দিত। লঙ্কাও কম দিয়েছে, দুটো না তিনটে লঙ্কা পেয়েছে সেই আগের বারে, আর এইবারে একটা লঙ্কাও পাবে। একদিন তো করছি। তুমি ভুলেছিল। এবার হচ্ছে সেই লাল লাল ঝাল ঝাল চিকেন। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানে চিকেনের এখন কীরকম দাম চলছে। আমাদের এখানে চিকেন কিন্তু হঠাৎ করে দাম বেড়ে গেছে।
বন্ধুরা, আজকের মতো এখানেই খাওয়া শেষ করলাম। তা ভিডিওটা তোমরা কীরকম দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে রেখো, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে।